This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চলতি বছর নয়, আগামী বছরেই হবে বাংলাদেশের সাধারণ নির্বাচন। সাঁড়াশি চাপে অবশেষে বাংলাদেশের ভোটের দিনক্ষণ ঘোষণা মোহাম্মদ ইউনূসের। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন 2026-এর এপ্রিলের প্রথমার্ধে বাংলাদেশে ভোট হবে। নির্বাচন কমিশন নির্দিষ্ট সময় রোডম্যাপ দেবে। এবছর ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল বিএনপি, আর এই নিয়ে চাপ বাড়িয়েছিল সেনাও। কিন্তু সেই ডেডলাইন মানলেন না মোহাম্মদ ইউনূস। কৌশলে 26-এই ভোট নিয়ে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে যাতে উপযুক্ত পদক্ষেপ করা যায় সে ব্যাপারেও আর্জি জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আপনারা শুনলেন মোহাম্মদ ইউনূসের বক্তব্য। আর এদিকে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের নির্বাচনের দাবিতে অনড় রয়েছে বিএনপি। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, বিএনপি নিজেদের দাবিতে অনড় যে বাংলাদেশ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে নির্বাচন করাতে হবে। মোহাম্মদ ইউনূস বলে দিয়েছেন 2026-এর এপ্রিলের প্রথমার্ধ। আর এদিকে সেনাও আবার চাপ বাড়িয়েছে। সব মিলিয়ে সমীকরণ এখন কি? দেখো, এই বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তারা মনে করছে দ্রুত নির্বাচনটা করিয়ে নিতে হবে, কিন্তু ইউনূস তাদের দাবিগুলো মান্যতা দেননি এবং তিনি বলছেন এপ্রিল নাগাদ নির্বাচন করবেন। কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল মনে করছে সেই সময়কালে একদিকে গরম, অন্যদিকে বর্ষা, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষাগুলো সেখানে রয়েছে। ফলে সেই সময়কালে আবার কোনো না কোনো কারণে ভোট পিছিয়ে যেতে পারে। সেই কারণেই কিন্তু বিএনপি স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে যে আগামী বছর এপ্রিলে নয়, ডিসেম্বরের মধ্যেই ভোটটা করে ফেলতে হবে বাংলাদেশে এবং স্থায়ী সরকার গঠন করতে হবে। অর্থাৎ আবারও ইউনূসের সঙ্গে এই বিরোধ, যে বিরোধ বিভিন্ন রাজনৈতিক দলের চলছিল, সেনাবাহিনী চলছিল দ্রুত নির্বাচনকে কেন্দ্র করে, সেই বিরোধ কিন্তু আরো এক ধাপ এগোলো। কারণ ইউনূস এই রাজনৈতিক দলগুলো মান্যতা দেননি এবং বিএনপি মনে করছে নির্দিষ্ট কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের দ্বারা পরিচালিত হচ্ছে ইউনূস এবং রাজনৈতিক কিছু স্বার্থসিদ্ধি করার উদ্দেশ্যেই ক্রমশ বাংলাদেশে স্থায়ী নির্বাচন না করে বিভিন্ন টালবাহানা করা হচ্ছে, যাতে মদত দিচ্ছেন ইউনূস। সেই কারণেই কিন্তু বিরোধ আরো বাড়লো। বিএনপি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যেই করতে হবে এবং স্থায়ী সরকার গঠন করে দিতে হবে। ধন্যবাদ প্রসেনজিৎ।